আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আম্মু, আমি ফ্রেশ হয়ে আসছি। আবির এই বলে উপরে চলে যায়। একটা বারো তিথির দিকে তাকায় নাই। আবিরের মা তা খেয়াল করে। আবিরের মা তিথির দিকে তাকিয়ে বলে, আমার ছেলেটা একটু অভিমানী, রাগী, কিন্তু তার মনটা খুব ভালো। যাও, ওর রাগ ভাঙিয়ে আসো। তিথি একটু মুচকে এসে উপরে যায় আর মনে মনে দোয়া করে আবির যেন তার উপর বেশিক্ষণ রাগ করে না থাকে। তিথি আবিরের রুমে অনেক ভয়ে ভয়ে ঢুকে। ভিতরে গিয়ে দেখে আবির রুমে নাই। পুরো রুমের 12টা। বেডের উপর অনেকগুলো কাপড় পরে আছে। তিথি একটু মুচকে এসে পুরো রুম গুছিয়ে বেডের পাশে ছোট একটা টেবিলে আবিরের একটা ছবি আছে। তিথি আবিরের ছবিটা হাতে নিয়ে তাকিয়ে থাকে। কি না কিউট লাগছে আবিরকে। একটা লাল টি শার্ট পরে আছে। মুখের কোণে একটু হাসি, যা পুরো তিথির মনে গাঁথে। তিথি আবিরের এই হাসিটা অনেক ভালোবাসে, আবার আবিরের উপর রাগও উঠছে। শয়তান, বজ্জাত, হারামি, সব 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 এই বজ্জাতার হাড্ডি। আবির ওয়াশরুম থেকে বের হয়ে মুখ মুছতে মুছতে থমকে যায়। তিথি বেডের একপাশে বসে তার ছবি নিয়ে তাকে বকা দিচ্ছে। আবির কিছু বলতে যাবে, আবার থমকে যায় তিথির কথাটা শুনে। মিস্টার অ্যানাকন্ডা বজ্জাত, আপনি জানেন আমি আপনাকে কত ভালোবাসি, তারপরও আপনি আমার উপর রেগে আছেন। আমি অনেকটা ঘাবড়ে গেছি ওই সময় তো এত মানুষের সামনে বলতে যে আমিও আপনাকে অনেক ভালোবাসি। প্লিজ আমার সাথে রাগ করে থাকিয়েন না, না হলে আমি আপনাকে তেলাপোকা ভর্তা আর টিকটিকির আচার খাওয়াবো। আবির তো বমি করার অবস্থা। ইয়াচ্ছি। তিথি পেছনে তাকিয়ে দেখে আবির কেমন ভাবে যেন মুখে হাত দিয়ে বমি করার মতো করছে। তিথি ছবিটা রেখে আবিরের কাছে এসে বলে, কি হয়েছে, আপনি ঠিক আছেন? তুমি আসলে কি? মানে? তো নয় তো কি? কি আজগবি কথা তুমি বলো। আসলে আমি একটা এলিয়েনের সাথে প্রেম করি, এতে কোনো সন্দেহ নাই। দেখো, রেগে লাভ নাই, সত্যি বলছি, তুমি আসলে একটা এলিয়েন। তিথি রেগে আবিরের পেটে একটা চিমটি দেয়। আউচ! আমি এলিয়েন না? আপনার এত বড় সাহস আমাকে এলিয়েন বলা? আজকে দেখাবো এলিয়েন কাকে বলে। তিথি এই বলে আবিরকে মারতে থাকে। আবির তো হাসতে হাসতে শেষ। আবিরের হাসি দেখে তিথি আরও রেগে যায়। আবিরের বুকে ইচ্ছে মতো কিল খুশি দিয়ে দেয়। আমিও টিকটিকির ভর্তা আর তেলাপোকার আচার বানিয়ে আমার জামাইকে খাওয়াবো। আবির তিথির হাত দুটো চেপে ধরে নিচের দিকে টান দেয়। তিথি এসে আবিরের বুকে ঝাঁপিয়ে পড়ে। বাহ, তোমার তো দেখে অনেক রাগ। এত রাগ আসে কোথা থেকে মিস ঘুমপড়ি? আবিরের প্রত্যেকটা নিঃশ্বাস এসে তিথির ঘাড়ে ছুঁয়ে যাচ্ছে। আবিরের শরীরের সে গ্রাণ যা তিথিকে মুগ্ধ করে বারবার। ছেলেদের গায়ের গ্রাণের এত মুগ্ধ করার মতো তা হয়তো আগে জানতো না তিথি। তারপর রাগ যে তার মাথায়, রাগে আবিরকে ধাক্কা দিয়ে চলে যেতে লাগে। তার আগে আবির তিথির হাত ধরে নিচের দিকে টান দেয়। এই ঘুমপড়ি, যাও কই? তিথি হাত মুচড়াতে মুচড়াতে আবিরকে বলে, হাত ছাড়ুন, আমি যাব। হাত তো ছাড়ার জন্য ধরি নাই ম্যাডাম, সারা জীবন আগলে ধরার জন্য ধরেছি। তিথি আবিরের চোখের দিকে তাকায়। সে মায়া আবিরের চোখে যা তিথিকে তার কাছে অনেক টানে। কপালে ছোট ছোট চুলগুলো পড়ে আছে, বাতাসে কিছু চুল উড়ছে। আবিরকে দেখতে যে এত কিউট লাগছে। তিথি তো পুরোই ক্রাশের সাথে আমিও। এই ঘুমপড়ি, এইভাবে কি দেখছো? আবিরের এমন প্রশ্নে তিথি খানিকটা লজ্জা পায়, আবার নাক ফুলিয়ে আবিরের দিকে তাকিয়ে বলে, হাত ছাড়ুন বলছি, না হলে। না হলে কি? আবির তিথিকে নিচের অনেকটা কাছে টেনে নেয়। তিথি অনেক ছোটার চেষ্টা করছে, কিন্তু আবিরের সাথে পারছে না। আবির তিথির হাত ছেড়ে দিয়ে কোমর 2 হাত দিয়ে চেপে ধরে নিজের কাছে আনে। তিথি আবিরের বুকে হাত দিয়ে সরানোর চেষ্টা করছে। আবির মুচকে এসে তিথির মুখে ফু দিয়ে বলে, আমার সাথে পারবে? এত শক্তি আপনার ম্যাডাম? দেখুন, ভালো হচ্ছে না কিন্তু। তাই? আবির তিথির গালে আস্তে করে একটা চুমু দেয়। হঠাৎ আবির এমন করায় তিথি অনেকটা শকড। ডেবডেবিয়ে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির মুচকে এসে বলে, আমার ঘুমপড়ি তো দেখি ভালো রাগ জানে। আপনি আমায় এলিয়েন বলেছেন, আর তুমি যে আমাকে মিস্টার অ্যানাকোন্ডা, বজ্জাত বস আর জলহস্তি আরো অনেক কিছু বলো তখন।
আমি আপনাকে সব ডাকতে পারবো, আপনি না। তুমি ডাকলে ঠিক আছে, আর আমি ডাকলে দোষ? বাহ। না, আমি ডাকলে ঠিক আছে, আর আপনি ডাকলে দোষ। আচ্ছা ঠিক আছে, আর ডাকবো না। আমি তো তোমার মতো এলিয়েন না যে এইসব আজগুবি কথা বলবো। আপনি আবার আমাকে এলিয়েন বলেছেন? নেকড়ে কোত্থেকে? তোকে আমি শেওড়া গাছের পেতনির গলায় ঝুলাবো, তখন বুঝবি। শুরু হয়ে গেছে আবার? আচ্ছা তিথি, আমি তো তোমার গলায় ঝুলতে চাই, তার মানে তুমি শাওড়া গাছের পেতনি। তিথি তো এইবারও আরও রেগে যায়, আবিরকে ধাক্কা দিয়ে রুম থেকে বের হয়ে যায়। রাগে হনহন করে কিচেনে চলে যায়। যা, রেগে গেল। এই মেয়ে তো দেখি রাগও জানে, পাগলি একটা। আবির নিচের চুলটা ঠিক করে নিচে চলে যায়। আবির নিচে গিয়ে দেখে তিথি তার মায়ের সাথে রান্না করছে। তিথিকে কি না লাগছে, মনে হচ্ছে সে এখন এই ঘরের বউ। আবির তো পলক্ষীনভাবে তাকিয়ে আছে তার খুম্পুরের দিকে। পেছনে বৃষ্টি এসে আবিরের ঘাড়ে হাত রেখে বলে। আবির পিছনে ফিরে দেখে বৃষ্টি। আবির ভ্রুকুচকে জিজ্ঞেস করে, কি কি দেখছিস ভাইয়া এইভাবে? কই কিছু না তো। তাই? আমি সব বুঝি কিন্তু। হ্যাঁ, আপনি অনেক পাকনা হয়ে গেছেন, সব বুঝেন। সব যাতে বুঝেন তাহলে আপনার বিয়ের ব্যবস্থা আমি আব্বুকে দিয়ে করাচ্ছি। একদম ভালো হবে না ভাইয়া, বলে দিচ্ছি। তাই বুঝি? দাঁড়া, তোকে বিদায় করার ব্যবস্থা করছি, একটু অপেক্ষা কর। তিথি ভাবি ঠিক বলে, তোর মতো বজ্জাত ভাইকে জাপানি কুড়াল দিয়ে কুপিয়ে চাইনিজ বানিয়ে কাকদের খাওয়ানো উচিত। আবির তো পুরোই বৃষ্টির কথা শুনে। এইরকম কথা বৃষ্টি কখনো বলে নাই, আর এইসব সে বলে নাই। তিথি এসে তো বৃষ্টিকে পুরো চেঞ্জ করে দিল। এই কথা কে বলেছে তোকে? তিথি ভাবি যা বলছে সত্যি বলছে। এই বলে বৃষ্টি চলে যায়। আবির পকেটে হাত দিয়ে বলে, এই মেয়ে কি? আল্লাহ, এ কোন মেয়ের প্রেমে পড়লাম? তিথি আবিরের মাকে সাহায্য করছে রান্নায়। আবিরের মা অনেক বারণ করছে, কিন্তু তিথি তো তিথি, সে কি আর কারো কথা শুনে? এতগুলো কথা শুনিয়ে আবিরের মাকে সাহায্য করছে। রান্না শেষে টেবিলে গোছানো শুরু করছে তিথি। আবিরের বাবাও চলে এসেছে। ফ্রেশ হয়ে সোফায় বসে তিথিকে দেখে একটু অবাক হলো। তখন বৃষ্টিকে জিজ্ঞেস করায় বৃষ্টি সব বলে। আবিরের বাবা তো অনেক খুশি যে তার ছেলে এমন একটা মেয়েকে পছন্দ করে, যাতে তিথি মনে মনে নিজের ছেলের জন্য ঠিক করেছে। খাবার টেবিলে সব খাবার সাজিয়ে আবিরের মা সবাইকে ডাক দেয়। সবাই খাবার টেবিলে বসে অনেক গল্প করে। তিথি না চাইতেও আবিরের পাশে বসে। আবিরের মা জোর করায়। আবিরের মা সবাইকে খাবার বেড়ে দিচ্ছে, খাওয়া শুরু করতে বলে। সবাই খাওয়া শুরু করে তিথি ছাড়া। তিথি খাবে কিভাবে? আবির যে টেবিলের নিচে তিথির হাত শক্ত করে চেপে ধরেছে। তিথি আবিরের দিকে রাগি লুকে তাকায়, কিন্তু আবির তিথির দিকে একটু না তাকিয়ে খেতে থাকে আর মুচকি মুচকি হাসে। আবির মা তিথির দিকে তাকিয়ে দেখে তিথি খাচ্ছে না। কি হলো তিথি, খাচ্ছ না যে? হ্যাঁ তিথি, খাও। না খেয়ে বসে আছো কেন? খাওয়া শুরু করো। আবিরের এমন হাসিতে তো তিথির আরও রাগ লাগে। তিথি আবিরের দিকে রাগি লুকে তাকিয়ে আবিরের মাকে বলে, আন্টি আমাকে খাইয়ে দিবে প্লিজ? একটা শর্ত আছে, যদি মানো তাহলে খাইয়ে দিব। রাজি? সবাই আবিরের মায়ের দিকে তাকিয়ে আছে। এমন কথায় তিথি তো কাঁপা কাঁপা গলায় বলে, কি আন্টি? আমাকে মা বলে ডাকতে হবে, যেমন আবির আর বৃষ্টি ডাকে। ডাকবে আমার মা? তিথির তো খুশিতে মন ভরে গেছে, চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। তিথি আবিরের দিকে একবার তাকায়। আবির তিথির দিকে হাত ছেড়ে দেয়, আর সাথে সাথে তিথি আবিরের মাকে জড়িয়ে ধরে আর কান্না করে দেয়। আবিরের মা তিথির মাথায় হাত বুলিয়ে বলে, এই পাগল মেয়ে, কান্না করছো কেন? আমি কি ভুল কিছু বলেছি? তিথি আরো জোরে আবিরের মাকে চেপে ধরে বলে, মায়া। মা ডাকটা তিথির মুখে এত ভালো শোনাচ্ছে যে আবিরের মা তিথিকে চেপে ধরে তিথির মাথায় হাত বুলিয়ে বলে, এইবার খাইয়ে দে। তিথি আবিরের মাকে ছেড়ে মুচকে এসে চোখ মুছে বসে। আবিরের মাও তিথিকে আদর করে খাইয়ে দিচ্ছে। আবির একটু মুচকে এসে সবার দিকে তাকিয়ে দেখে সবাই অনেক খুশি। আবির ইচ্ছে করে তার মাকে বলে, হ্যাঁ, শুধু ওকে খাইয়ে দাও, আমরা তো ভেসে এসেছি, তাই না আম্মু? তুই কি বাচ্চা যে তোকে খাইয়ে দিতে হবে? নিজে খা। আর তিথি বুঝি বাচ্চা? হিংসে হচ্ছে তাই না? মোটেও না। হ্যাঁ তা তো দেখছি, বজ্জাত একটা। এই তোরা চুপ থাক,
এক একটা বদের হাড্ডি। তিথি ভেঙচি কেটে অন্য পাশে ঘুরে যায়। তিথির এমন ফেস দেখে আবির হেসে দেয়। আবিরের মা খুব যত্নে তিথিকে খাইয়ে দিচ্ছে, আর তিথির চোখে পানি এসে জমে যাচ্ছে। আবিরের কথা তার মনে পড়ে যায়। আবির বলছে যে আবিরের পরিবার তার পরিবার, আবিরের থেকে তাকে বেশি ভালোবাসবে, তার যত্ন নিবে। আবিরের খুব ভালো লাগছে এইটা দেখে যে আবিরের পুরো পরিবার তিথির খুব যত্ন নিচ্ছে। আবির মুচকে এসে নিজের খাবার খেতে থাকে। তিথি অনেক টিপটি মিটিয়ে খাচ্ছে আবিরের মায়ের হাতে। আবিরের মারও এত ভালো লাগছে যে তিথি তার এই রাগী ছেলের জীবনে এসেছে। আবিরের বাবা তিথির দিকে একবার তাকিয়ে দেখে সে অনেক খুশিতে খাচ্ছে। তিথি মনে মনে যে আশা করেছেন তা যে সত্যি হবে তা ভেবে তার খুব ভালো লাগছে। সবাই খাওয়ার টেবিলে অনেক মজা করলো। খাওয়া শেষে সবাই ড্রয়িং রুমে বসে আবিরের মা সবার জন্য আইসক্রিম নিয়ে আসে। আবির তিথির পাশে বসে। তিথি আবিরের দিকে একটু না তাকিয়ে বৃষ্টির সাথে কথা বলছে। আবির ঠিক বুঝতে পারছে যে তিথি এখন রেগে আছে তার উপর। তিথিমা, একটা কথা বলবো? জি বলুন। আমি চাই তাড়াতাড়ি তোমার আর আবিরের বিয়েটা সেরে ফেলি, তুমি কি বলো? আবিরের বাবার কথায় তিথি অনেকটা লজ্জা পায়। লজ্জায় গাল দুইটা লাল টমেটো হয়ে যায়। আবির তো তিথির সে লজ্জামাখা মুখখানি ড্যাবডেবিয়ে তাকিয়ে আছে। তিথি আর চোখে আবিরের দিকে তাকিয়ে দেখে আবির তার দিকে ড্যাবডেবিয়ে তাকিয়ে আছে। দুইজন দুইজনের চোখ পড়ায় আবির তিথির দিকে চোখ টিপ দেয়। তিথি অনেক লজ্জা পায়, আবার রাগী লোকে তাকিয়ে চোখ সরিয়ে ফেলে। আরে বাহ, এটা তো ভালো কথা। তাড়াতাড়ি তিথিকে আমার ঘরে একেবারে নিয়ে আসবো। কি বলিস আবির? বাবা, আমি তো এক পায়ে রাজি। তুমি যদি বলো এখন বিয়ে করতে, তাহলে এখনই বিয়ে করতে রাজি। এমনিতেই ভাবছি আর কতদিন অপেক্ষা করব। তিথি চলো আজকে বিয়ে করে আসি। সবাই আওয়াজ করে হেসে দেয়। লজ্জায় তো তিথির অবস্থা আরও খারাপ। আবিরের এমন কথা শোনায় তার মধ্যে আবির এইভাবে হাত বাড়িয়ে আছে যে তিথি পারছে না মাটির নিচে ঠুকে যেতে। দেখলে আব্বু, তোমার ছেলে বিয়ের জন্য কত পাগল হয়ে গেছে। মনে হচ্ছে তিথি আপুকে কেউ নিয়ে যাবে। ওই, তুই না তখন ওকে ভাবি ডাকলি, এখন আপু ডাকছিস? মাথা কি গেছে তোর? কি বললি? দাঁড়া তুই, আজকে তোর একদিন তো আমার একদিন, ফাজিল মেয়ে। এই বলে আবির বৃষ্টিতে দৌড়াতে থাকে। বৃষ্টির সামনে দৌড়াতে, তো আবির তার পেছনে। সবাই তাদের কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ। তিথি দাঁড়িয়ে তাদের কাণ্ড দেখে। বৃষ্টি দূরে তিথির পেছনে লুকিয়ে পড়ে। ভাবি প্লিজ বাঁচাও এই বজ্জাত ভাই থেকে। কি বললি? আমি বজ্জাত? আজকে তো তোর সব চুল আমি ছিঁড়ে ফেলবো। দাঁড়া তুই। দেখ ভাইয়া, আমার চুল যদি একটাও ছিঁড়িস তাহলে তোর বিয়ে হবে না, বলে দিলাম। আজকে সত্যি তুই আমার মায়ের খাবি। তিথি সরো। আবির তিথিকে সরিয়ে বৃষ্টিকে ধরে। বৃষ্টির কান ধরে মলে দেয়। আম্মু! আর উল্টাপাল্টা কথা বলবি? সরি, আর বলবো না, প্লিজ এইবার ছাড় ভাইয়া। আবির বৃষ্টির কান ছেড়ে দিয়ে তার বাবার দিকে তাকিয়ে বলে, আব্বু, বৃষ্টিকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করো তাড়াতাড়ি, বেশি বেড়ে গেছে এই মেয়ে। সবাই খিলখিল করে হেসে দেয়। আর বৃষ্টি তো রেগে কোমরে হাত দিয়ে বলে, বিয়ের জন্য তুই পাগল হয়েছিস। আমি না, নিজের বিয়ের চিন্তা কর, আমার করা লাগবে না। বৃষ্টি রেগে নিজের রুমে চলে যায়। সবাই অনেকক্ষণ আরও আড্ডা দেয়। আবির বারবার তিথির দিকে তাকাচ্ছে, কিন্তু তিথি একবারও আবিরের দিকে তাকাচ্ছে না। তিথি যাও, বৃষ্টির সাথে গিয়ে ঘুমিয়ে পড়ো। আর হ্যাঁ, কিছু লাগলে বলবে, ওকে? জি মা। আবির অসহায়ের মতো তিথির দিকে তাকিয়ে আছে। তিথি একটা ভেঙচি কেটে চলে যায়। আবির ফ্রেশ হয়ে বারান্দায় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। তিথিকে কল করেছে অনেকবার, কিন্তু তিথি রিসিভ করে নাই। অনেকবার মেসেজ দিয়েছে, কিন্তু কোনো রিপ্লাই দিচ্ছে না। আসলে দিবে কি করে? তিথি যে ঘুমের রাজ্যে, আর বেচারা কলের উপর কল দিয়ে যাচ্ছে। আবিরের মেজাজটা অনেক খারাপ হয়ে যায়। ঘড়িতে তাকিয়ে দেখে 2টা। আবির বুঝতে পেরেছে ম্যাডাম ঘুমাচ্ছে। আর ঘুম হারাম করে আবির ফোনটা বিছানায় রেখে বৃষ্টির রুমে যায়। গিয়ে দেখে একপাশে বৃষ্টি ঘুমাচ্ছে, তো আরেক পাশে তিথি। আবির তিথির পাশে গিয়ে কিছুক্ষণ তিথির দিকে তাকিয়ে থাকে। পুরো বাচ্চাদের মতো করে ঘুমাচ্ছে। তিথি সে মায়াবী ঘুমন্ত চেহারা যা আবিরকে বারবার মুগ্ধ করে। খুব যে ভালোবাসে তার ঘুমপড়িকে। ইচ্ছে করে এইভাবে সারা জীবন তাকিয়ে থাকি, তোমার দিকে ঘুম পড়ি। তোমায় খুব ভালোবাসি, তোমায় সারা জীবন আগলে রাখতে চাই নিজের কাছে। বড্ড বেশি ভালোবেসে ফেলেছি তোমায়।
তোতা পাখি। আবির অনেকক্ষণ তিথির দিকে ড্যাব ডেবিয়ে তাকিয়েছিল। অনেকক্ষণ পর আবির তিথিকে কোলে করে নিজের রুমে নিয়ে যায়, বিছানায় শুইয়ে দেয় আর কম্বলটা মুড়িয়ে দেয় তিথির গায়ে। তিথির কপালে আলতো করে একটা চুমু দিয়ে চড়িয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু তিথির একটুও খবর নাই তার সাথে কি হচ্ছে। সকালে তিথির ঘুম ভাঙে, চোখ খুলে নিজেকে আবিষ্কার করে আবিরের বুকে। নিজেকে আবিরের বুকে দেখে অনেকটা শক্ত হয়ে যায়। তিথি ভয়ে শেষ, এইটা ভেবেছে সে আবিরের বুকে কিভাবে। মাথা তুলে চারপাশে তাকিয়ে দেখে এটা তো আবিরের রুম। আমি ওনার রুমে আসলাম কখন? আমি তো বৃষ্টির রুমে ছিলাম, তাহলে এখানে? আবির একটু চোখ খুলে ঘুমন্ত আওয়াজে বলে, তুমি নিজে এসেছো, মনে নাই? আমি নিজে এসেছি মানে? মানে হলো ম্যাডাম, আপনি নাকি আমায় খুব মিস করছেন, তাই তো রাতে আপনি এখানে চলে এসেছেন আর আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেছেন। ভুলে গেলেন সব? আমি সত্যি এখানে আসি নাই, বিশ্বাস করুন। আমি তো বৃষ্টির রুমে ঘুমিয়েছিলাম, আমি আসি নাই। তাহলে হয়তো ভূতে আনছে। এই পাগলি, কান্না করছো কেন? আমার কাছে এসেছো, অন্য কারো কাছে না, বুঝলে? তিথি কান্না করে যাচ্ছে। আবির তিথির চোখের পানি মুছে দিয়ে বলে, সরি, মজা করছি। আসলে আমি এনেছি, তোমায় অনেক মিস করছি। আর তুমি তো যে ঘুম, বাবা কত ফোন দিলাম, রিসিভ করো নাই। তাই আর কি, বৃষ্টির রুমে গেলাম আর গিয়ে দেখি আপনি অনেক শান্তিতে ঘুমাচ্ছেন। তাই আর কি করার, কোলে করে নিয়ে আসছি। কি? তিথি, আসতে চিল্লাও, কান শেষ আমার। আপনি অনেক পচা, কথা নাই আপনার সাথে। তিথি চলে যেতে লাগে। তখন আবির তিথির হাত ধরে নিচের দিকে টান দেয়। তিথি এসে আবিরের বুকে পড়ে, তিথির সব চুল এসে আবিরের মুখে। সে পাগল করা গ্রান তিথির চুলে, যা বারবার আবিরকে পাগল করে। তিথি উঠে যেতে লাগে। তখন আবির তাকে আরো জোরে চেপে ধরে বলে, এই তোতা পাখি, একটু থাকো প্লিজ আমার বুকে। তোমায় বুকে জড়িয়ে ধরে রাখলে মনে হয় সব শান্তি আমার কাছে। তিথি লজ্জায় মুখ তুলতে পারছে না। কিছুক্ষণ আবিরের বুকে মাথা রেখে শুয়েছিল। অনেকক্ষণ পর উঠে বৃষ্টির রুমে চলে যায়। আবির ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি হয়ে নেয়। তিথিও ফ্রেশ হয়ে রেডি হয়ে নেয়। সবাই একসাথে নাস্তা করে নেয়। তিথি, আজকে থেকে তুমি এখানে থাকবে, বুঝলে? আর হ্যাঁ, তোমার যা যা লাগবে তোমার বাসায় নিয়ে আসবে। কিছুদিনে তোমার আর আবিরের বিয়ে হবে। তিথি কিছু বলতে পারে নাই, কারণ আবিরের মা এমনভাবে বলছে, মানা করলে যে তার খুব খারাপ লাগবে। তাই কিছু না বললে মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। আবির আর তিথি নাস্তা করে একসাথে অফিসে যায়। আজকে অনেক অনেক বড় একটা ডিল হবে, এই নিয়ে আবিরের অনেক ব্যস্ত। আর তিথিও 12টা বেজে যায়। আবির আর তিথি একে অপরের সামনে একবারও যায় নাই। তিথি একটা ফাইল নিয়ে আবিরের কেবিনের সামনে যেতে লাগে। হঠাৎ কারোর সাথে ধাক্কা লেগে পড়ে যায়। সে আর কেউ নয়, আপনাদের প্রিয় শিহাব। তিথি শিহাবের উপর পড়ে যায়, চোখ দুটো বন্ধ করে ফেলে ভয়ে। আসলে শিহাব তিথিকে দেখে ইচ্ছে করে ধাক্কা খায় আর তিথিকে নিচের উপর ফেলে দেয়। তিথির মাথাটা এসে শিহাবের বুকে পড়ে যায়। শিহাব তিথির কোমরে হাত দিয়ে মুচকে হাসে। কিছুর আওয়াজ পেয়ে সবাই আসে আর তাদের ঘিরে ধরে। আবির কিছুর আওয়াজ পেয়ে কেবিনের বাইরে এসে ভিড়ের মাঝে ঢুকে আর দেখে শিহাবের বুকে তিথি পড়ে আছে। আবিরের প্রচণ্ড রাগ উঠে যায়। তিথিকে শিহাবের বুকে দেখে রাগে তার চোখ দুটো পুরো লাল হয়ে গেছে। আবির ধমকে সুরে বলে, কি হচ্ছে এখানে? আবিরের আওয়াজ পেয়ে তিথি মাথাটা তুলে দেখে সে শিহাবের উপর পড়ে আছে। তাড়াতাড়ি উঠে পড়ে নিচের ওড়না ঠিক করে আবিরের দিকে তাকিয়ে দেখে আবির রেগে পুরো আগুন। তিথি তো হয়ে অবস্থা খারাপ। শিহাব উঠে তিথির পাশে এসে বসে। তিথি, তুমি ঠিক আছো? লাগে নাই তো কোথাও? আমি ঠিক আছি। এইখানে কি ফিল্ম চলছে যে সবাই ভিড় ধরে দাঁড়িয়ে আছেন? কাজে যান যার যার। সবাই যার যার কল চলে যায়। শিহাব তিথির দিকে সে কখন থেকে ট্যাপ টেবিয়ে তাকিয়ে আছে তা আবির খেয়াল করছে। শিহাবের এমন চাহনিতে আবির আরও খেপে যায়। আবির তিথির দিকে তাকিয়ে বলে, আসলে উনি ব্যালেন্স হারিয়ে পড়ে যায়। আমি ওনাকে ধরে গিয়ে উনি উল্টো আমার গায়ে পড়ে যায়। এতে মিস তিথির কোনো দোষ নেই। বুঝেছি। আপনি মিটিং রুমে অপেক্ষা করেন। আর মিস তিথি, তাড়াতাড়ি আমার কেবিনে আসুন, যে ফাইলটা দিয়েছি তা নিয়ে, এখনই। জি স্যার। আবির নিজের ক্যাবিনে চলে যায়। তিথি এখনও একই জায়গায় দাঁড়িয়ে আছে। ভয়ে তার অবস্থা খারাপ। তার মধ্যে শিহাব এসে তিথিকে বলে, ভাবতেও পারি নাই তোমার সাথে আবার দেখা হবে। আমাকে ধাক্কা কে দিয়েছে? আসলে আমার পা পিছলে গেছে তাই আর কি, সরি।
আপনি স্যারকে মিথ্যা বলেছেন কেন যে আমি ব্যালেন্স হারিয়ে আপনার গায়ে পড়েছি? সরি, আসলে আমি বলতে গেছি আর একটা, কিন্তু বলছি অন্যটা। সরি। আচ্ছা, আমি কে বলবো? তিথি শিহাবের দিকে রাগি লুকে তাকিয়ে চলে যায়। নিজের কেবিনে গিয়ে ভাবে, এই শয়তানটারে তো আমি বাংলাদেশি ঝাড়ু দিয়ে পিটিয়ে সোজা বানামো। এক তো নিজে ধাক্কা দিয়ে ফেলে দেয়, তার মধ্যে এত বড় মিথ্যা। লাল হনুমানটা এখনো তিথিকে চিনে নাই। যদি চিনতো তাহলে এত বড় মিথ্যা বলতো না। তা যাই হোক, আজকে কি হবে আমার? আমি তো শিওর বজ্জে তেনাকোনটা আমাকে আস্তে গিলে খাবে। এখন কি করি আম্মু, আমাকে বাঁচাও। কার হাত থেকে তোকে বাঁচাবে তিথি? তিথি পিছনে ফিরে দেখে রাফি। আর কে জানিস না? তুই না বললে জানবো কিভাবে? আজিব। ওই হারামি, তুই বলতে চাস আমি আজিব মাইয়া? কি? আল্লাহ, তুই কি একটা বলি আর একটা বুঝিস। উফ, শয়তান ছেলে, তুই বোঝাতে চাস আমি উল্টো বুঝি? আমার মাথা মোটা? আল্লাহ, কেন যে তোর সাথে কথা বলতে এসেছি। উফ। তোকে কে বলেছে আমার সাথে কথা বলতে? রাফি আর কিছু না বলে চলে যায়। তিথি ফাইলগুলো নিয়ে আবিরের কেবিনের সামনে দাঁড়িয়ে আছে। দোয়া পড়া শুরু করে দিচ্ছে আর আল্লাহকে ডাকছে। আল্লাহ প্লিজ আজকে আমাকে বাঁচাও প্লিজ। এখন আমার বিয়ে হয় নাই, আমার কতগুলো স্বপ্ন। বিয়ে হবে, বাচ্চা হবে, ওদের বিয়ে দিমু, ওদের বাচ্চা হবে, ওদের বিয়ে দিমু, তারপর জামাইয়ের সাথে হানিমুনে যাবো। আহা কি না স্বপ্ন, কিন্তু একটাও পূরণ হয় নাই এখনো। প্লিজ আল্লাহ আমাকে বাঁচাও। এই বলে তিথি কাঁপা কাঁপা হাতে দরজাটা খুলতে না খুলতেই তার হাতে কেউ যেন জোরে টান দেয়। কেবিনের ভিতরে ঢুকে দরজাটা লাগিয়ে দেয় আবির। ভয়ে সব ফাইল তিথির হাত থেকে পড়ে যায়। আবির তিথির হাত অনেক জোরে চেপে ধরে আর দেয়ালে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে, ওই ছেলের বুকের উপর কেন ছিলে? আসলে আমি ইচ্ছে করে পড়ি নাই, ধাক্কা খেয়ে পড়ে গেছে। তিথি ভয়ে চোখ নামিয়ে রেখেছে। আবিরের চোখের দিকে তাকাতে পারছে না। আবিরের চোখ দুটো যে লাল হয়ে আছে, যেন চোখ দিয়ে আগুন বের হচ্ছে। আসলে ভালোবাসার মানুষটিকে অন্যের ভাষায় কেউ সহ্য করতে পারে না। আবিরও সেম। আবিরের প্রত্যেকটা নিঃশ্বাস এসে তিথির মুখে পড়ছে। আবির তিথির হাতটা ছেড়ে দিয়ে তিথির থুতনিটা ধরে উপরে তুলে বলে, আমার চোখের দিকে তাকাও। তিথি আবিরের চোখের দিকে তাকায়। আবিরের চোখে তাকাতে তার কেমন যেন ভয় লাগে, আবার লজ্জাও লাগে। লজ্জায় চোখ দুটো নামিয়ে ফেলে। আবির তিথির চোখে চুমু দিয়ে বলে, তোমাকে অন্যের সাথে দেখলে আমার খুব কষ্ট হয় তোতা পাখি। আবির তিথির চোখে চুমু দিয়ে বলে, আমি শুধু আপনার বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে ওনার উপর পড়ি নাই। হঠাৎ করে ধাক্কা লাগায় আমি পড়ে যাই, বিশ্বাস করুন। আবির তিথির গালে দুই হাত রেখে বলে, আমি জানি তিথি, তোমার উপর আমার পুরো বিশ্বাস আছে, কিন্তু ওই ছেলেকে আমার মোটেও সুবিধার মনে হয় নাই। ওর থেকে দূরে থাকবে, ওকে? তিথি মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। আবির তিথির কপালে আলতো করে একটা চুমু দিয়ে বলে, তোতা পাখি, জি। আমার না খুব ইচ্ছে করছে। কি ইচ্ছে করছে? আমার খুব ইচ্ছে করছে তুমি নিজে আমাকে দিবে। লজ্জায় তিথির গাল দুটো লাল টমেটো হয়ে গেছে। আবিরের তো তা দেখে যেন আরো নেশা লেগে গেছে। তিথির গালে নিচের গাল ঘষা দিয়ে বলে, প্লিজ তোতা পাখি, আজকে তোমার ইচ্ছেতেই চাই, জোর করে নয়। তিথি মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। আবির তিথির চুলের মধ্যে নিচের দুই হাত রেখে তিথির মাথাটা তার অনেক কাছে নিয়ে আসে। তিথির সে গোলাপি ঠোঁট দুটোতে ডুবে যায় আবির। তিথি আবিরের শার্ট অনেক শক্ত করে আঁকড়ে ধরে রাখে। দুই যেন এক অজানা দেশে। সে নেশা করা ঠোঁট যা আবিরকে মাতাল করে তোলে। অনেকক্ষণ পর আবির তিথির ঠোঁট ছেড়ে দেয়। তিথির ঠোঁটের দিকে তাকিয়ে দেখে কিছুটা কেটেও গেছে। লজ্জা তিথি মাথা উপরে তুলতে পারছে না। লজ্জাটা যেন আজ অনেকক্ষণ বেড়ে গেছে। তিথি সে মায়াবী চেহারা যেন আবিরকে তিথির প্রতি দুর্বল করে দেয়। সে যতই রেগে থাকুক না কেন, তিথির চেহারায় তাকালে যেন সব রাগ উঠে যায়। আবির ভালোবাসা এমন, যতই রেগে থাকুক না কেন, ভালোবাসার মানুষটির দিকে তাকালে যেন সব ভুলে যায়। হয়তো এর নাম ভালোবাসা। আবির তিথির থুতনি ধরে উপরে তুলে মুছে দেয় তার বৃত্তা আঙ্গুল দিয়ে। আবিরের ছোঁয়ায় যেন তিথি বারবার কেঁপে ওঠে। আবির তিথির ঠোঁটে আলতো করে চুমু দিয়ে বলে, ওই ছেলে থেকে দূরে থাকবে, কেমন? তিথি মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়।
আবির তিথির কপালে আলতো করে চুমু দিয়ে বলে, আমি সব পারবো, কিন্তু তোমায় হারাতে নয়। তোমায় যে বড্ড বেশি ভালোবাসি তোতা পাখি। তিথি আবিরের চোখের দিকে তাকিয়ে দেখে আবিরের চোখ দুটো লাল হয়ে গেছে আর চোখের কোণায় পানি এসে জমে আছে। আবির যে বড্ড বেশি ভালোবাসে এই পাগলিটাকে। তিথি তার পা দুটো উঁচু করে আবিরের গালে 2 হাত রাখে এবং আবিরের 2 চোখে আলতো করে চুমু দেয়। আবিরের চোখে জমা থাকা পানিগুলো গড়িয়ে পড়ে। তিথি আবিরের চোখে চুমু দিয়ে আবিরের গালে নিচের গাল ঘষা দেয় আর বলে,